বড় ভাইজান ছোট ভাইজানকে নিয়ামত কেন বললাম? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কেন? আগেই বলেছি, একটা আরবি মাকুলা রয়েছে, লিকুল্লি ফিরআউন মুসা। যখনই জামানায় ফিরআউনের আবির্ভাব হয়, আল্লাহ পাক একটা করে মুসা পাঠিয়ে দেন। আজকের যুগেতেও ফিরআউনের আবির্ভাব যুগে যুগে জায়গায় জায়গায় ঘটেছে না ঘটেনি? তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক বড় ভাইজান ছোট ভাইজানকে মুসা নবীর মতন হকের প্রদীপ করে পাঠিয়েছেন, ঠিক না? কেন নিয়ামত বললাম? আপনার লক্ষ্য করে দেখেন, ভাইজান হুজুরের বিগত 10 বছরের জীবনটা লক্ষ্য করে দেখেন। এই যে এত যুবক মাথায় টুপি দিয়ে বসে আছে, আজকে আমার এতগুলো মানুষ বসে আছে, ছোট্ট একটা শুধু ভাইজানের আপনার অবদানটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। সংগঠনের মাধ্যমে, ইনি ব্যক্তিগত মাধ্যমে অনেক বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছে। বাংলার মানুষের একটা সব থেকে বড় পাওনা দেখেন, সব থেকে বড় একটা বড় ভাইজানের অবদানটা লক্ষ্য করে দেখেন। আজকে তুলনামূলক হাজার নয় লক্ষ লক্ষ যুবক তারা যে গান ছেড়ে দিয়ে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, বিভিন্ন হারাম কাজের আড্ডাগুলো ছেড়ে দিয়ে জলসার মজলিস দিচ্ছে এবং গানের জায়গায় তারা নাচ শুনছে, গজল শুনছে, ওয়াজ নসিহত শুনছে। যে সমস্ত যুবকদের গাঁটের টাকাগুলো হারাম কাজে ব্যয় হতো, সেই সমস্ত যুবকদের গাঁটের টাকাগুলো আজকে জলসার দিনের মজলিসে খরচা হচ্ছে। এবং যে সমস্ত যুবকরা আগেতে ইসলাম বিরোধী কাজের জন্য লাঠি ধরতো, ইসলাম বিরোধী কাজের জায়গায় ভিড় করতো, সেই সমস্ত যুবকরা আজকে ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। এবং আজকের যুগেতে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের অন্তরে যে রাসূল পাকের ইসলামের মসজিদ মাদ্রাসা মুহাব্বত জেগে উঠেছে। এটা কিন্তু একমাত্র বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকের চতুর্থ প্রজন্ম, এটা আব্বাস সিদ্দিকের কীর্তিত, ঠিক না বেঠিক বলেন? তার অবদান, ঠিক না বেঠিক? এটা আবু আপনার ভাই জানে, এটা মেহনত। কেন? তিনি দীর্ঘদিন রাসূলুল্লাহর গোলামি করেছেন, তাই তার মান্যবাকে হুজুরের গোলামি করতে শিখিয়েছেন। একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনার অনুভব করে দেখবেন, বাংলার জমিনে হাজারো আলেম আছে। আমি একটা আলেম, যখন ওয়াজ করি, যখন কোনো কথাবার্তা বলি, মানুষ তখন গুরুত্ব দেয় না, ঠিক না বেঠিক? কত গুরুত্ব দেয় না। হ্যাঁ, বড় বড় আলেম ওলামা আসছে, ঠিক আছে, কোনো গুরুত্ব দেয় না, অতটা তাদেরকে মানুষ